এ ধরায় সবচেয়ে নিশ্চিত বিষয় মৃত্যু। অনিশ্চিত হলো মৃত্যুটি কখন ঘটবে। রাজধানীর এক গুরুস্থানে কিছু সময় দাঁড়াতেই দেখা গেল একদিক থেকে কিছু মুসল্লি কাঁধে করে নিয়ে আসছেন লাশবাহী খাটিয়া, অপরদিকে সে লাশের জন্যই বাঁশ চাটাই নিয়ে যেন অপেক্ষা করছেন কবর খননকারীরা। কালিমা শাহাদাত জওয়ানে রেখে খাটিয়ে নিয়ে সবাই এগিয়ে যাচ্ছেন কবরের দিকে। একটু পরেই লাশটি চিরনিদ্রায় শায়িত হবে ৩.৫ হাত মাটির এই ঘরে। জীবনাবসানের এই সময়টুকুর জন্য পরিবারের কারো প্রস্তুতি না থাকলেও এই মানুষগুলো কবরের আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে ঠিকই প্রস্তুত থাকেন কখন আসবে লাশ। তো আমাদের এখানে বাঁশ কাটার প্রতিদিন বাঁশ কেটে রাখা হয় এবং চাটাই সংগ্রহ করে রাখা হয়। যখনই লাশ আসে তাদের যেন দেরি না হয়, সাথে সাথে তারা দাফন দিতে পারে, এজন্যই এই প্রস্তুতিগুলো রাখা আছে। বাঁশ চাটাই ও কবর খোঁড়া সব মিলিয়ে মাত্র ১,০০০ টাকা খরচে মাটির নিচে এ ঘরটি স্থায়ী আবাস। ধনী কিংবা গরিব, সাদা কাফনে মুসলিম পরিচয়ে সবাই এমন একটি ঘরে চিরনিদ্রায় শায়িত হন। সঙ্গে মুছে যায় ব্যক্তির নাম, পরিচয় ধারণ করে মুর্দা কিংবা লাশ। ১০ জন যেরকম মারা গেলে লাশ, সেও লাশ। একজন মানুষ মৃত্যুর আগে তো সে তো একজন জীবিত মানুষ, আর মরার পরে তো সে তো লাশই হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং প্রত্যেকে নিজ নিজ কাজের প্রতিফল কিয়ামতের দিন পাবে। দর্শক, আজিমপুর গুরুস্থানে দাঁড়িয়ে চিরশান্তির এই স্থানটি দেখলে আপনার মন ছুটে যেতে পারে মহাবীর আলেকজান্ডারের সেই বিখ্যাত শেষ মুহূর্তের ওসিয়তে। বিশ্বজয়ের স্বপ্ন দেখা এ বীর মৃত্যুর দুয়ারে এসে বলেছিলেন ৩টি গুরুত্বপূর্ণ কথা। প্রথমত, তার কফিন যেন চিকিৎসকরা বহন করেন। দ্বিতীয়ত, যাত্রাপথে তার সব ধন সম্পদ যেন ছড়িয়ে দেয়া হয়। এবং তৃতীয়ত, কফিন থেকে তার দুহাত যেন বাইরে ঝুলে থাকে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন মৃত্যু অবশ্যম্ভাবী, চিকিৎসকও তা ঠেকাতে পারে না। ধন সম্পদ, ক্ষমতা এগুলো শেষ যাত্রায় কোনো কাজে আসে না। জীবনের প্রকৃত সম্পদ হলো মানুষের প্রতি আমাদের ভালোবাসা ও মানবিকতা। মোহাম্মদ সায়েম, RTV।